হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি এনেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আমি সকালেই পোস্ট করেছিলাম এটা কি, তো চিকেনেরই আইটেম, চিকেনের এটা কি রান্না করেছি তাই আপনাদের সঙ্গে রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো কি রেসিপি এটা আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করি, তো এটা শেয়ার করব না। তো এটা হচ্ছে আমাদের আজকে আমি চিকেন রেজালা করেছি, তাই চিকেন রেজালা রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো চিকেন রেজালা সব সঙ্গেই খাওয়া যায়, ফ্রাইড রাইস, পরোটা, লুচি, যার সঙ্গে খেতে চাও, প্লেন ভাত, সবই সঙ্গে ভালো লাগে, খেতে টেস্টি লাগে, তাই না বন্ধুরা? তো যারা করেছেন তাদের জন্য, তারা তো জানেনই, আর যারা একদম নিউ রান্না পারেন না তার জন্য আমি এটা শেয়ার করলাম রেসিপিটা। তো দেখুন কি করলাম। তো এটা দেখতেই পাচ্ছেন, আমি আগে কড়াইতে একদম কিছু দিইনি, কড়াইটাকে গরম করেছি, করে এর মধ্যে আমি গোটা যেগুলি মশলা হয় ওগুলি দিয়ে দিয়েছি। গোটা যেরম ধনে, গোটা জিরে, আবার এদিকে মৌরি গোটা, এদিকে হচ্ছে যেগুলি এই যে গোটা মশলা হয় যেরম দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, সব কিছু দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো এটা ফ্রাই করে এটা আমি পেস্ট করে নেবো। আর এটা না সব যেটাই দেবেন সবটাই একটু দিতে পারেন, মানে গরম মশলার বদলে এটা দিতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। তো আমি না একটু এটা করে রাখি মশলাটা, তো করে আলাদা করে রেখে দিই, আর যখনই কোনো রান্না করি তখন এই মশলাটা আমি সবটাই দিই। তা এখন করা ছিল না, শেষ হয়ে গেছে, তার জন্য আবার একটু করলাম, তো দেখালাম আপনাদের সঙ্গে। তো এই মশলাটা আমি সবটাই দেবো। আর তার সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, তো পেঁয়াজটাকে আমি কাট করে রেখে দিয়েছি। তো এই পেঁয়াজটাকে আমি কোনো ভাজবও না, কিছুই করব না, এটা জাস্ট গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। মানে এটা আপনারা একটু সিদ্ধ করতে পারেন, বা সিদ্ধ না করে আমি গরম জলটা একদম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে একটুখানি ঢেকে রাখবো। পেঁয়াজের যে মানে যেটা মানে একদম দেখবেন একটু তেল তেল থাকে, ওইটা বেরিয়ে যাবে। তো এটাতে মানে যেইটা আমি রান্না করছি এটা হচ্ছে চিকেন রেজালা, এতে পেঁয়াজটাকে একটু একটু অল্প নামমাত্র বয়েল করে নিতে হয়। তো আমি বয়েল করিনি, এই গরম জলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, নিয়ে এবার ঢেকে রেখে দিচ্ছি, এটাকে আবার পেস্ট করে নেবো। তো এই দেখতেই পাচ্ছেন ঢেকে রেখে দিয়েছিলাম, এবার একদম নরম হয়ে গেছে এই পেঁয়াজটা, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এটা ভালো করে একদম জলটা ঝরিয়ে নিয়ে, এই জলটা আমি কিছুতে দেবো না, এই জলটা আমি ফেলে দেবো, কেন এটা পেঁয়াজের জলটা, এটা ফেলে দেবো। আর এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, বেশি কাঁচা লঙ্কা দেবো না, কেন এমনিতে আমরা যখন রান্না করব তখন শুকনো লঙ্কা ফোড়নে দেবো, তার জন্য কাঁচা লঙ্কা বেশি দেবো না। আর লাস্টে কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো, যে যেরম ঝাল খাবে খেয়ে নিতে পারবে। তো এখানে আমি কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা দেবো, দেখতেই পাচ্ছেন 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এটা পেঁয়াজের সঙ্গে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজের সঙ্গে আমি পেস্ট করে নিলাম। তো পেঁয়াজের সঙ্গে পেস্ট হয়ে গেল কাঁচা লঙ্কাটা, এবার হচ্ছে আদা বাটা আর রসুন বাটাও পেস্ট করে নেবো। এটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা, তো এখানে আমি পেস্ট করে রেখে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা, আর এদিকে পেঁয়াজ বাটাও আর কাঁচা লঙ্কা বাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি চিকেনে কি কি দিচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন চিকেন আমার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখতে মানে এর মধ্যে আমি এটা হলুদ মাখাচ্ছি না বন্ধুরা, কেন চিকেন রেজালাতে হলুদ পড়ে না, এটা যারা জানেন তারা তো ভালোভাবেই জানেন হলুদ পড়ে না। তার জন্য ওর জায়গায় আমি একটু কেশর আছে, কেশরটা নিয়েছি। তো কেশরটা নিয়ে নিয়েছি, এইখানে আমি কেশর যেটা এমনি যেটা যেটা আমাদের মশলা হয় কেশরের, ওই মশলাটা একটুখানি নিয়ে নিয়েছি, কেশরের মশলাটা। তো এখানে কেশর নিয়েছি, আর তার সঙ্গে টক দই নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর আদা বাটা যে রসুন বাটা ওটা একটু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর একটু জাস্ট অল্প নামমাত্র তেল, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, নিয়ে মাখিয়ে একদম রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণ আরও যেগুলি আছে ওগুলি করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ত আর কাজু, এখানে পোস্ত আর কাজুটা আমি একটু ভিজিয়ে রাখলাম, এটাকে আমি বেটে নেবো পোস্ত আর কাজুটাকে। তো এর মধ্যে পোস্ত আর কাজুটা খুব মানে দরকার, বেশ ক্রিমি হবে, একদম ভালো লাগে। যে রেজালার মধ্যে এই পোস্ত আর কাজু দিলে একদম একটু ঘন, যে জিনিসটা পাতলা থাকে ঘনটা আসার এই থাকে, ভালো লাগে খেতে। আর এখানে দেখুন তেলটা গরম করে নিলাম, এর মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। তো কি ফোড়ন দেবো, এখানে আমি আগে তো আপনাদেরকে দেখালাম কি সবকিছু মশলা আমি পেস্ট
মশলাটা করে নিয়েছি গোটা মশলা। তো এখানে আমি জাস্ট ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, কেন আগে আমার মশলাটা ড্রাই করে একদম পেস্ট করা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, যেটা কাঁচা লঙ্কার সঙ্গে বেটেছিলাম। তো পেঁয়াজ বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা ফোড়নে যেখানে ফোড়ন দিলাম ওখানেই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এটা ভালো করে এবার কষিয়ে নেবো। তারপরে আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে তেজপাতার সঙ্গে, এই জন্য কাঁচা লঙ্কা বেশি দিইনি, 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর লাস্টে কাঁচা লঙ্কা আমি এমনি দিয়ে দেবো গোটা করে, যে যেরম ঝাল খাবে খেয়ে নিতে পারবে। আর এখানে এবার আমি দেবো আদা আর রসুন বাটা, যে আদা আর রসুন বাটাটা অল্প চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার আমি কষিয়ে নেবো। তো চিকেন রেজালা যারা করেছেন তারা তো জানেনই। আর আমি বেশিরভাগই এই রেসিপিটা শেয়ার করি যারা নিউ একদম তাদের জন্যই। তো আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কি করব, যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে একদম পুরো মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেশরটা দিলে কিরম মানে কালারটা চলে আসে, অনেকটা হলুদের মতন লাগে বাট হলুদ থাকে না, কেন এখানে চিকেন আমরা যে রেজালা করি ও তো হলুদ দেয় না, ওই কারণেই কেশর যে আপনারা এমনি কেশরও দিতে পারেন আর নালে কেশর যে পাউডারটা আছে ওটা দিতে পারেন। তো আমি কেশর পাউডারটা ছিল ওটাই এখানে মিক্স করেছি। তো নিয়ে এটা একটা ফ্লেভারও আসে, বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন একদম বেশ সুন্দর একদম কালারও হয়েছে আর দেখতেও ভালো লাগছে। একটু ঢেকে রাখবো এবার আমি। এর মধ্যে আমি সব লবণ টবণ সবই আগে দিয়ে দিয়েছি, সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে, আপনাদেরকে দেখালামই সব মশলা আমার রয়েছে দেওয়া। আর এখন দেখতে পাচ্ছেন একটু পাতলা লাগছে না, তো কেন পাতলা লাগছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা একটু পাতলা লাগছে, তাই তো বন্ধুরা চিকেনের। তো এবার গ্রেভিটা যাতে পাতলা না লাগে একটু বেশ ঘন হয়, তার জন্য কি দিতে হবে, আমরা কি বাকি রেখেছি এখনো কি দেয়া হয়নি বন্ধুরা। তো আমরা এখনো দিইনি পোস্ত আর কাজু বাটাটা, তো ওইটা এবার আমরা দিয়ে দেবো। তারপরেই আমাদের গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে, বেশ খেতেও দারুণ লাগবে। তো এখন গ্রেভিটা একটুখানি হালকা আছে, পাতলা ঝোলটা যেটা হচ্ছে পাতলা আছে। তাই এবার আমার এইটা পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মিক্স করে দেবো। চিকেন রেজালা সত্যিকারের সব কিছুতে সঙ্গে ভালো লাগে, আর আমার মেয়ের ছেলের সবাই ফেভারিট চিকেন রেজালা, বেশিরভাগই মনে হয় সবারই ফেভারিট, কেন চিকেন রেজালা সবাই সঙ্গে চলে। মানে তোমার রুটি করো, পরোটা করো, ভাত করো, ফ্রাইড রাইস করো, যার সঙ্গে খেতে ইচ্ছা করে। আর এই দেখতেই পাচ্ছেন লাস্টে মিক্স করার পর এবার কাঁচা লঙ্কা গোটা গোটা আমি কটা দিয়ে দিয়েছি। যার ইচ্ছা হবে লাস্টে এই কাঁচা লঙ্কাটা যে ঝাল পছন্দ করে তারা খেতে পারবে। একদম আমি এই দেখুন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম বেশ ঘন হয়ে গেছে একদম, আর দেখতেও ভালো লাগছে। আপনারা কি বলছেন বন্ধুরা? আর তার সঙ্গে একটা জিনিস আমার এখন বাকি আছে, ওই যে মশলাটাকে আমি পেস্ট করেছিলাম, ড্রাই মশলাটাকে, গোটা যে ড্রাই মশলা। তো আমি এখানে গরম মশলা দেব না, এই ড্রাই মশলাটা দেব, যেটা আমি ধনে জিরে তারপরে গোটা যে মশলাগুলি সব দিয়ে একটু হালকা করে কড়াইতে ভেজে নিয়েছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছিলাম, এগুলি এবার দিয়ে দেবো। এটার একটা যে ফ্লেভার হয় দারুণ লাগে আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম আর জাস্ট একটুখানি ঘি দিয়ে দিয়েছি, কেন ঘিটা একটু দিলে একটা মানে দারুণ একটা গন্ধ বেরোয়। তো একটু লাস্টে ঘি দিয়ে দিলাম বন্ধুরা। তো আমার রেডি হয়ে গেল একদম চিকেন রেজালা। তো আপনাদের কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টসে লিখে বন্ধুরা। আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে চিকেন রেজালাটা আপনাদের কিরম লাগলো কমেন্টসে লিখে জানাবেন, আর পুরোটা ভিডিও দেখবেন। আর লাস্টে আমি গার্নিশের জন্য গোল গোল করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেখতে যেতে ভালোও লাগে আর খেতেও ভালো লাগে। তো কিরম লেগেছে বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। বাই বাই বন্ধুরা, খুব ভালো থাকবেন। বাই বাই সবাইকে, খুব ভালো থাকবেন।